তো ফাইনালি আবার রেডি হয়ে গেছি 10টার সময় ঘাটে আরতি দেখবো বলে। এখন বাজে 4:44। তো চলো 5টা থেকে শুরু হবে, মোটামুটি ভালো ভিড় হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়ে যায় আবার। এখানে সব বোটিং হবে। আর এই হচ্ছে ভিড়। ওইখানটা আমি সকালে বসেছিলাম, বাট একটু লেট হয়ে গেল, তাই আর ওখানটা বসার ইচ্ছে ছিল। ওখান থেকে ভিউটা বেশ ভালো আসে। ফাইনালি একটা বোটের ওপর উঠে পড়েছি। এই দাদাটা নিয়ে এলো 200 টাকা করে এখন নিচ্ছে। বোট আরতিও দেখাবে আর 80 ঘাট পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবে। এটাই এখনকার পর্যন্ত নিউজ। এই নদীর ওপর দিয়ে এসছি, মানে গঙ্গা নদীর ওপর দিয়ে হেঁটে হেঁটে। এই 3টে বোট পরপর এদেরই আছে। আর এই হচ্ছে কিছুটা ভিউ। এর পেছনেও এখনও আসবে অনেক জেটি বা নৌকা, যা বলো এটাকে। এখান থেকে ভিউটা ভালোই আসবে আশা করছি। আর এইখানে কিছু নৌকা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। এইগুলো তো বসা যাবে, বাট এইগুলো সে একই প্রাইস 200 টাকা করেই নিচ্ছে। বাট শুধু আরতি দেখার জন্য এই চেয়ার ফিয়ার সাজিয়ে দেবে, তার জন্য 200 টাকা করে নিচ্ছে। ये ध्यान रखें, ये जो चेयर लगाया गया है इसके पीछे आप कोई भी व्यक्ति कहीं खड़ा नहीं हो। सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायण। और माता पार्वती कुंड स्नान करते समय खो गया तो ढूंढने से नहीं मिला, तुमको क्रोध आ गया, तुमने यहाँ पे स्नान दे दिया, जाओ ये संसार भूमि बन जाएगी। तो उसी समय भगवान विष्णु कछुआ का रूप धारण करके शंकर जी का मस्तक कमड़ी और माता पार्वती कुंडल खोज के देते हुए पूछते काशी में आपने ऐसी शराब दी, काशी में कौन घूमने के लिए आएगा? तो बोलते हैं मुँह की बोली वाड़ी तो नहीं वापस आएगी, यहाँ पे जो भी डेड बॉडी मिलेगा उसको मोक्ष प्राप्त होगा, इसलिए इसको मोक्ष द्वार माना जाता है। सभी लोग हाथ जोड़ के नमस्कार कर लीजिए। लेकिन सामने वही माँ संस्थान है, यही मोक्ष द्वार है। पढ़े भी होंगे, राम जी ने रावण को मारे थे, उनको ब्रह्म क्या लगा था, रावण एक ब्राह्मण था, तो किसके पास गए थे? देवत के पास, निषाद के पास। तो निषाद में
ফাইনালি পৌঁছে গেছি ললিত ঘাট, এই যে লেখা আছে। আর এই হচ্ছে ভিউ, আর এদিকে হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর। এটা হচ্ছে গঙ্গাঘাট কাশী বিশ্বনাথ টেম্পেলে যাওয়ার। আর এইদিকে মন্দির, এটা হচ্ছে মন্দির দর্শনের লাইন। এখানে আগে যাওয়া যেত, বাট যাওয়া যাচ্ছে। এটা হচ্ছে বেনারসের গলির কিছুটা দৃশ্য। প্রত্যেকটা গলিতে এরকম একটা করে শিব মন্দির আছে। একটা লিমকা কিনেছি, আর ব্যাগে আছে রাত্রির খাবার। আর এই হচ্ছে ওয়াল পেন্টিং। এখন যাচ্ছি রুমে, খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। রাত্রিবেলা দেখি যদি বেরানো যায় আবার। তো ফাইনালি এসে গেছি হোটেলে। এই হচ্ছে আমার হোটেলের লবি। আর এই হচ্ছে আমার রুম 105। চলো রুমটা খুলি আগে। ফাইনালি রুমে চলে এসেছি। এখন টাইম হয়ে গেছে 9:03। এখন একটু রাত্রিরে ডিনার করবো, রাত্রিবেলা বেরোবো। তো এইখানে ভিডিওটা এখানে শেষ করছি। আবার এখান থেকে ভিডিওটা শুরু হবে আজকে থেকে, টু বি কন্টিনিউড।